আহ সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন গতকাল রাত্রি 9টায় আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন। এবং তার জানাজা সম্পূর্ণ হয়েছে। এই মুহূর্তে খুব একটা আপনার ভালো নেই। এরই মধ্যেই আপনারা দেখছেন গণমাধ্যমে কয়েকদিন ধরে কাল থেকে প্রচন্ড একটা বিষয়ে নিউজ চলতেছে, হিরো আলম রিয়ামণিকে বয়কট করেছে। এই বিষয়টা খুব লেখালেখি হইতেছে। এদের পরিপ্রেক্ষিতে রিয়ামণি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা বলতেছে। অনেকে বলতেছে আমি মানসিক রোগী হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা বলতেছে। এবং প্রশ্ন হলো যে রিয়ামণির আপনি যে কটা পয়েন্টে কালকে কথা বলতেছে সেই পয়েন্ট গুলো আপনি উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদেরকে সবাই ডাকা আছে। এক নম্বর সে প্রশ্ন করেছে, হিরো আলমের বাবা যখন বগুড়া ছিল পুরো রমজানে সে আমাদের এখানে ছিল। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বাবা যেদিন আমরা ঢাকায় মনে করেন হসপিটালে নিয়ে যাবো সেই দিন আমার সাথে সে ছিল। সেই দিন মনে করেন হসপিটাল থেকে মনে করেন সিআইএত নিয়ে গেছিল। রমজানে কয়দিন ছিল এখানে, এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত সে ছিল ওখানে। ভর্তি করার পরের দিন থেকে স্বাস্থ্য করেছিলেন। 2 নম্বর সে বলেছে তার মৃত্যুর পরে তার বাবার আমার মৃত্যুর পরে সে পাশে থাকবে। আমার বাবা যখন হসপিটালে দীর্ঘ 32 দিন ছিল, এমনই একদিনকে 2 দিন খেলে গেছিল, এর মধ্যে কোনোদিন যায়নি এবং আমার বাবার কোনো সেবাও করেনি, পাশেও থাকেনি। আমার বাবা তখন আইসিইউতে ছিল, সে সেই টাইমে করছে কি মিউজিক ভিডিও করতে, আমার সাথে কথাবার্তা কাজ নেই, সে মিউজিক ভিডিও করতে। উনি আপনাদের গণমাধ্যমকে কালকে বলেছে না আমি যে মিউজিক ভিডিও গুলো করেছি সেটা সম্পূর্ণ আগে। আপনারা 14, 15, 13, 12 এই তারিখগুলো আপনারা ফলো করবেন। এই তারিখগুলো সে মিউজিক ভিডিও গুলো করছে এবং তার চ্যানেলে এবং হলে যে আর একটা অন্য একটা ছেলের চ্যানেলে এরকম ভিডিও গুলো আপনাকে দেখাইতেছি। সে উনি বলছে সে উনি হলে করছে কি মিউজিক ভিডিও বিভিন্ন লোকের সাথে সে করেনি। এই ভিডিও গুলো ছিল অনেক আগের, কিন্তু সেই ভিডিও গুলো এখনকার কোনো আগের না। সে আমার বাবা যেদিন মারা যায় তার একদিন আগে সেই ভিডিও গুলো করছে অন্য অন্য জায়গায়। আপনি এই ভিডিও গুলো আপনার তারিখ গুলো ফলো করবেন। আসল কথা আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার কোথেকে রাখে? আমি তো আমার থেকে অনুমতি লিখে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি। এবং সে একবার না দুইবার নাই অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পর পরই সে বাইরে কাজকাম করে। এবং সে বলেছে কয়েকবার হাস্যকর বিষয় হলো যে আলমের চরিত্র বিষয় আপনি সবাই জানেন। ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ, সে 3-4টে বিয়ে করতে এটাতে এই সুবিধা। কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে, আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায় কিন্তু ডিভোর্স হবে, তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ। তারপরে বলেছে মনে করেন ঝামেলার কারণে সে অনেক দূরে ছিল, বলতেছে আলমের সাথে ঝামেলার কারণে সে দূরে থাকবে। একটা লোক হসপিটালে মৃত্যু পর্যায়ে সে ঝামেলার পরে সে দূরে কেন থাকবে? এবং আমার বাবাকে যেদিন আমি ঢাকায় থেকে মরার পরে বাসায় নিয়ে আসি সেই দিন করছে সে তার গাড়ি নিয়ে চলে গেছে। সম্পূর্ণ মিথ্যা কথা, গাড়ি কিন্তু তার কাছে আছে, আমার বাসায় গাড়ি আছে। সে ইচ্ছে করলে আসতে পারে, তার সাথে ঝামেলা ক্যাসার গন্ডগোল ভালো কথা। সে ইচ্ছে করলে আমার বাবার কাছে আসতে পারতো না মৃত্যুর সময়। সে করছে আমি নাকি তাকে ভয় দেখাচ্ছি সেটাকে সে আসেনি, সে কথা বলেছে। তারপরে সে বলেছে মনে করেন সে বলেছে সে কোনোদিন কোনো বার করতে, বার কি বার আমি বুঝি না। ঢাকা শহরের যে সমস্ত গুলশান বনানী উত্তরা যে সমস্ত বার গুলো আছে সমস্ত বারে মায়ামণি রিয়ামণি প্রতিটা বারে একটা ডান্স, মায়ামণি গান করে রিয়ামণি ডান্স করে। বিশ্বাস না করলে আপনারা প্রতিটা বারে সন্ধান নেবেন সে সে বারে যায় কিনা এবং নাচ গান করছে কিনা। এবং সে মনে করেন আপনি করে এই সমস্ত কথা মিথ্যে কথা বলছে। তারপরে বলেছে সে বলছে হ্যাঁ আমাকে বয়কট করেছে, সেটা বয়কট আমি এখন আমরা স্বামী স্ত্রী আছে। সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো সে তাকে আমরা কাছে পেলাম না কেন? এত বড় দুর্ঘটনা হলো সে কাছে পেলাম না এবং সে আসলো না। এবং তারা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছে। আমি একটা কথা বলতেছি এই মৃত্যু পরে, এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতে তুলে বললাম, ওরে কোরআন হাতে তুলে বলবেন তুমি যে বলছা যে এই ভিডিও গুলো আগে সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার ফলে তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার
আমি তারে বিয়ে করছি, যে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি তারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমুক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন, মায়ামণি সেও কোনোদিন হসপিটালে আসেনি। তার দীর্ঘ 32 দিন আমার বাবা হসপিটালে ছিল। রিয়ামণির বাবা মা কোনোদিন আসেনি। তাদের পরিবারের সাথে কারোর সাথে ক্যাফেল গন্ডগোল নেই, তারা আসলো না কেন? এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তা বলতেছে, যে হিরো আলময় হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি। আমার কথা, আমার বউ হিরো আলম করে কারণে হিরো আলম 1 2 3 বিয়ে করছে। এটা রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে। আমি চলে গেলে রিয়া এখনকার পরে রিয়ারও 3টে স্বামী হবে। তারে আমি চলে গেলে বিয়ে করে সেও 3 বিয়ে হবে। আমার কথা, পুরুষ আমার পরিবারের জন্য আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলো, আমি 10টা বিয়ে করবো। কারণ জানেন, আমি শুধু বউ পাগল নয়, বউ চাই না। যে মেয়ে আমার পরিবারকে, বাবা মাকে না দেখবে, সেই বউর কোনো দরকার হয় না। আপনার বলতে পারেন হিরো চরিত্র খারাপ, চরিত্র খারাপ আপনি বলতে পারেন, চরিত্র ভালো হলো নি, আমি যদি বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম। বউদের যেদিকে সেদিকে গেলে আমার চরিত্র ভালো লাগে। কারণ বইয়েরা যখন মনে করেন বাবা মাকে দেখেন, আমার নিজের বাবা কিছুদিন পরে মারা গেছেন, বাবার একটাই ছিল। আমার দিদি বাবা জন্মকালই তো বাবা আজকে মারা গেল, তাও ভালো কারণে। তার কি কেমন করে করেন, সেই বাবাকে যদি আমি না দেখে আমি বইয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, তাহলে আমাকে, তাহলে একে সন্তান দেখতে কি? আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে যায়। কি কারণে? বউ বলে, এই দিক টাকা, তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না। আরে বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তাকেও কই পাবেন? বউ পাওয়া যাবে না। চরিত্র খারাপ হতে পারে, হ্যাঁ আমি চরিত্র খারাপ। ওই বইয়ের কথা শুনলে চরিত্র ভালো হবে। যখন ওই বইয়ের কথা শুনবেন না, তখন আপনি চরিত্র খারাপ হবে। তাহলে এই বউ দরকার নেই তো।